জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী সরকারের পতনের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে গঠিত হয় জাতীয় ঐক্যমত্য কমিশন। ১৬৬টি প্রস্তাব নিয়ে সংলাপ চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। এরই অংশ হিসেবে সোমবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে আলোচনায় বসে জাতীয় ঐক্যমত্য কমিশন। এতে অংশ নেয় বাংলাদেশ খেলাফত মজলিসের ৩ সদস্যের প্রতিনিধি দল। আলোচনার শুরুতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, ফ্যাসিস্টের পুনরুত্থান ঠেকাতে কাজ করছে কমিশন। এই সংস্কার কমিশনগুলোর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে এমন একটা ব্যবস্থা তৈরি করা যাতে করে বাংলাদেশে পুনরায় কোনো অবস্থাতেই একটি ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হতে না পারে, পাশাপাশি যেন জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়। আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালাল উদ্দিন আহমদ। বলেন, ১৬৬টি প্রস্তাবনার মধ্যে ১৪৭টিতে একমত, ১৫টিতে দ্বিমত ও ৪টিতে আংশিক একমত হয়েছেন তারা। ১৪৭টি প্রস্তাবে একমত হয়েছি, আর দ্বিমত পোষণ করেছি 15টি প্রস্তাবে, আর আংশিক একমত 4টি প্রস্তাবে। সংবিধানের মূলনীতি থেকে এই বহুত্ববাদ শব্দটিকে বাদ দেওয়ার জন্য আমরা জোর প্রস্তাব করেছি। পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসরদের দৃশ্যমান বিচার ও প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চায় দলটি। ফ্যাসিস্ট সরকারের যারা দোষী এদের বিচার ব্যবস্থা এবং প্রয়োজনীয় সংস্কার, অর্থাৎ এই মুহূর্তে দ্রুত নির্বাচন করতে গেলে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস ও ঈমান স্থাপনের বিষয়টি সংবিধানে পূর্ণবহাল চায় খেলাফতে মজলিস। বহুত্ববাদ এই শব্দটা একাত্মবাদের বিপরীত শব্দ বা প্রতিশব্দ। এর দ্বারা আল্লাহ যে এক, মানে এটার একটা বিরোধিতা বোঝা যায়। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।